এই মুহূর্তে আমি আসলে ইসলাম ধর্ম ত্যাগ করা অবস্থায় আছি। বলতে চাচ্ছেন এখানে ইমরান হাসনাত আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার ধর্মীয় পজিশনটা একটু আগে বলবে পারেন আমাদেরকে সংক্ষেপে? এই মুহূর্তে আমি আসলে ইসলাম ধর্ম ত্যাগ করা অবস্থায় আছি। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে আমাদের কাছে? হ্যাঁ, প্রশ্ন আছে। প্রশ্ন বলতে হয়তো টুকটাক আলোচনার মতো হতে পারে। আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে পরীক্ষা এবং তাকদীরের যে কনসেপ্ট আছে, এই দুইটা পরস্পর বিরোধী বা বৈপরীত্যপূর্ণ আমার দৃষ্টিতে। আমি হয়তো এই বিষয়ে সংক্ষেপে হয়তো আপনার বলতে পারি যে কিভাবে আমার কাছে বৈপরীত্যপূর্ণ, সেক্ষেত্রে আপনি হয়তো উত্তর দিতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এই তাকদীর এবং ইসলামে যে আমরা একটা ধারণা যেখানে যে মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে, এখানে আপনি একটা কন্ট্রাডিক্টরি পজিশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রসঙ্গ। এখন ইসলামের তাকদীরের পরিচয়টা কি শুনি, দেখি আপনি কতটুকু বুঝেছেন। ইসলামের তাকদীরের পরীক্ষা হচ্ছে আল্লাহ আগে থেকেই সবকিছু জেনে তা সৃষ্টির 50,000 পূর্বে লিখে রেখেছে এবং সেই অনুযায়ী সবকিছু ঘটে এবং সবকিছু ঘটান। এটা হচ্ছে তাকদীর। কে বলেছে আপনাকে এটা? এটা আপনার কোরআন বলছে, হাদিস বলছে। আমি আগে করে রেফারেন্স দিব, বলেন। রেফারেন্স তো আপনারা দেন, কিন্তু রেফারেন্স কি আপনারা নিজে বুঝেন কোনটা দেন আপনারা রেফারেন্স? ওইখানে কি আছে? হ্যাঁ, আপনি বলেন কোন কোন শব্দটা রেফারেন্স দিব। আমি যে এই লাইনটা বললাম। একটু দাঁড়ান। আল্লাহ যে জানেন সবকিছু, মানুষ কি করবে না করবে, মানুষের কি এখানে ইচ্ছা স্বাধীনতা আছে? এই প্রশ্ন আমি যে আপনার তাকদীরের আগে সংজ্ঞা দেন বা আমি সংজ্ঞা দিচ্ছি সেটা ভুল প্রমাণ করেন। আরে ভাই দেখেন, তাকদীর নিয়ে তো আলোচনা করছি। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কি করবে না করবে, ঠিক আছে? যেমন এই মুহূর্তে যে আমরা কথা বলছি এখানে, যেমন আপনাকে আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, আপনি আমাদের কথা শুনছেন, আমরা আপনার কথা শুনছি। এই ব্যাপারটা কি আমাদেরকে প্রোগ্রাম করা হয়েছে এভাবে, নাকি আমরা আমাদের নিজের ইচ্ছা স্বাধীনতা খাটিয়ে এখানে আলোচনা করছি? যেমন আপনি কি ভাই আমাদের সঙ্গে আলোচনা করছেন? ইসলামের ব্যাখ্যা অনুযায়ী তো আমি রোবটের মতো আলোচনা করতেছি, আমাকে প্রোগ্রাম করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি ইসলাম কি বুঝেন নাই ভাই? প্রথম দেখি এখানে আপনার সমস্যা। কোন মুসলিম আমরা বিশ্বাস করি যে আমরা রোবটের মতো আমরা কাজ করি, আমাদের ইচ্ছা স্বাধীনতা নেই? এরকম কথা হাদিসে আছে না, কোন মুসলিমরা বিশ্বাস করতে মনে আছে আপনাদের? না, এটাও একটা সম্ভবত আপনার আপনি কাদেরিয়া এবং জাবেরিয়া এই দুটি সম্প্রদায় ছিল, তাদের সম্পর্কে জানেন? তেমন না, টুকটাক। তাদের বুঝ অন্যরকম, আপনাদের বুঝ অন্যরকম, হানাফিদের বুঝ একরকম, সালাফিদের বুঝ একরকম। এই অল্প অল্প জেনেই তো সমস্যা। যারা ইসলাম ত্যাগ করে, আমাদের কাছে এটা পরিষ্কার, তারা অল্প অল্প জানার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। আপনাকে জিজ্ঞেস করছি ভাই, এই যে ইচ্ছা স্বাধীনতার ব্যাপারে আমাদের মধ্যে পূর্ব কিছু লোক ছিল যারা এরকম মনে করতো তাদের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, জানেন তারা কারা? এটা হয়তো কাদেরিয়া বা জাবেরিয়া হবে। কোনটা আপনি তাও জানেন না? না, আমার লেখাপড়া করেছেন না, এটা জরুরি না আমার জন্য জানা। আরে ভাই শুনুন, একজন লোক যদি ডাক্তারি পড়াশোনা করে, বাই দ্য ওয়ে আমাদের সাথে আপনার উপরে কিন্তু সামনে একজন ডাক্তার, উনি অনেক আগে লেখাপড়া করেছেন। এখন চিন্তা করে দেখুন, একজন ডাক্তার যখন লেখাপড়া করে 5 বছর, 6 বছর, 7 বছর, একটু শুনুন ভালো করে, তারপরে কি করে সে সম্পূর্ণ ভুলে যায়? সে কি একজন রুগীকে রোগ নির্ণয় করতে পারবে সে যদি তার পুরো পড়াশোনা ভুলে যায়? হতে পারে না। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কাদেরিয়া জাবেরিয়াদের মতামত আপনারা শুনেছেন। আমি জানি আপনাদের মাদ্রাসার সিলেবাস কি, আমি মাদ্রাসার হয়তো সিলেবাসটা জানি না। শুনুন ভাই, মাদ্রাসা লেখাপড়া করেছেন আপনি বলেছেন। আলিয়া মাদ্রাসার সিলেবাস আমার কাছে আছে। আমি প্রতিটি স্টেপে আপনাদের দাখিল থেকে শুরু করে আলেম, ফাদিল, কামিল, প্রতিটি স্তরে আপনাদের কি কি পড়ানো হয়, আকিদা, ফিকহ, তাফসীর আমার জানা আছে। আমি জানি আপনি যদি মাদ্রাসা পড়ালেখা করে থাকেন, আপনি জানবেন এখানে যে এই যে ভ্রান্ত মতবাদগুলো, কাদেরিয়া, জাবেরিয়া, তাদের সম্পর্কে প্রশ্ন থাকে আপনার পরীক্ষাপত্রে। তারপরে যে আপনি বলেন আমি ভুলে গেছি ভাই, তাহলে তো ভাই আপনার বড় সমস্যা এখানে যে আপনি আসলে কি ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করেছিলেন কিনা। আপনি ছোটবেলা যা পড়াশোনা করেছেন, যে এই যে যুগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আপনি জানেন, এগুলোকে আমরা ভুলে যাবো? একটা কথা বলেন তো, এই যে বাংলাদেশে আপনার 90% মুসলিম, এদের সবার কি এগুলো জানা জরুরি? ইসলাম ত্যাগ করেছেন, আপনার জেনে শুনে ত্যাগ করার কথা ছিল না? আমার ধর্ম পালন করতে এগুলো জানা জরুরি না? যে কতগুলা ভ্রান্ত মতবাদ আছে এগুলো জানা জরুরি না? তাদের বিশ্বাসগুলো কি সেটা জানা জরুরি না আমার জন্য? আমি ইসলাম, আপনি নিজে ভ্রান্ত মতবাদ
ইমানের সারোয়ার ভাই, হুম উনি নিজে ভ্রান্ত মতবাদ ধারণ করে নিয়েছে তাকদীর নিয়ে, কিন্তু উনি বলতেছে ভ্রান্ত মতবাদ সম্পর্কে জানার দরকার নাই। এই এই যদি এই মতামতটা কার সেটা আমার দরকার নেই তো। আমি 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 এই শুধু এই মতামতটা এইটুকু পড়ালেখা করছি যে তাকদীরে এই সমস্যা আমার সমস্যা মনে হয়েছে, আমি এই সমস্যাটা ভাই, সমাধান করবো। আপনি এই যদি সমস্যা ঠিক এর করে আগে কি পড়াশোনা করছে করতেন, সেটা জানা জরুরি না। একটা প্রশ্ন করি ভাই, ইমরান ভাই, ভাই, আপনি একটা যদি প্রশ্ন করি সারোয়ার ভাই, একটা হ্যাঁ, প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি কোরআনের মধ্যে এমন কোন আয়াত পান নাই যেখানে আল্লাহ তাআলা মানুষের ইচ্ছা শক্তির কথা বলছে? হ্যাঁ, আবার এমন আয়াত পাইছি যেখানে আল্লাহ নিজের ইচ্ছা শক্তির কথা বলছে, যে আমার ইচ্ছায় মানুষ চলে। দুই রকম আয়াতে পাইছি। যেমন মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আর তোমরা ইচ্ছা করতে পারো না ইল্লা আল্লাহর ইচ্ছা ছাড়া, এটাও আছে। আবার আছে যে তোমাদের ওয়াহাদাইনাহুম নাজদাইন, দুটি পথ দিয়েছি, তোমাদের যেদিকে ইচ্ছা সেদিকে যাও। ওই মানুষের ইচ্ছা আয়াতটা নিয়ে আমরা আল্লাহর আলোচনা ইচ্ছা করি, ঠিক আছে? ওই যে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওই আয়াতটা নিয়ে আমরা আলোচনা করি। আপনি কি বুঝেছেন এখানে? হ্যাঁ, এই যে আপনি অর্থটা করেন, তারপর বললাম মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা ইচ্ছা করতে পারো না আল্লাহর ইচ্ছা ছাড়া। এটা দিয়ে কি বুঝলেন আপনি একটু বলবেন? হ্যাঁ, আমরা যে ইচ্ছা করি আর ইচ্ছা করি, যাই করি সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। এইটাই বুঝেছেন আপনি? হ্যাঁ, বুঝলাম। না না, আপনি এইটাই বুঝেছেন? জি জি, এটা বুঝছি। আচ্ছা, এখানে আপনাদের সমস্যা। আমি বলছি, এখানে দেখেন, জি জি, বলেন। আমরা যদি সৃষ্টি হতাম, আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা শক্তি না দিতেন, তাহলে কি আমরা ইচ্ছা করতে পারতাম? ইচ্ছা শক্তি না দিলে ইচ্ছা করতে পারতাম না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ইচ্ছা শক্তি দেওয়ার জন্য কি প্রয়োজন? আল্লাহর ইচ্ছা প্রয়োজন আগে। মানে আল্লাহর পরোক্ষ ইচ্ছা প্রয়োজন, আপনি যেভাবে বুঝেন ভাই, আর কি। শুনুন শুনুন শুনুন, আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে, যদি আমাদের ইচ্ছা স্বাধীনতা না দেন, তাহলে আমরা কি ইচ্ছা করতে পারবো? না। তাহলে কি প্রয়োজন এখানে? আল্লাহর ইচ্ছা প্রয়োজন আগে না? এইটাতে আয়াতে বলছে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যে আমরা ইচ্ছা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না উনি ইচ্ছা করেন, যে আমাদের ইচ্ছা শক্তি দেন ইচ্ছা করার। তাহলে এখানে মানুষের ইচ্ছা শক্তি পাওয়ার ব্যাপারটা কি নিশ্চিত হয় না? যে আল্লাহ আমাদেরকে, উনি ইচ্ছা করে আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, যার কারণে আমরা ইচ্ছা করতে পারি। তাহলে প্রতিষ্ঠিত হয়ে গেল এখানে যে আমাদের ইচ্ছা শক্তি আছে, কারণ আল্লাহ আমাদেরকে সেটা কি করেছেন, দিয়েছেন। এখন যখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের ইচ্ছা শক্তি আছে, আমরা ইচ্ছে করতে পারি, তাহলে তো আমরা রোবটের মতো না, কারণ আমরা ইচ্ছে করতেই পারি। সেটা উনি দেওয়ার ক্ষমতা, সক্ষমতা আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা করার যে সক্ষমতা, ওইটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ। যদি উনি দিতেন না, তাহলে আমি ইচ্ছা করতে পারতাম না, তখন আমরা রোবট হয়ে যেতাম। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ হলো যে আমরা রোবট থেকেই যেতাম, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাদেরকে ইচ্ছার শক্তি দিয়ে দিতেন, এই আমাদেরকে সক্ষম ইচ্ছা করে। হ্যাঁ, মুসলিম ভাই, শুধু ইচ্ছা করে, নিজে ইচ্ছা করে ইচ্ছা করার ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, এইটাই। এই অংশটা আপনি বুঝতে পারেন না আগে, যার কারণে আপনার মনে হয়েছে। না না, আমি বুঝতে পারছি, আমি আপনার কথা শুনতেছি, জি বলেন। আচ্ছা, এখন তো বুঝতে পারছেন। তাহলে আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি সক্ষমতা দিয়েছেন। এখন এই যে আমরা ইচ্ছে করি, আমরা ইচ্ছে করে কি করব, না না, আপনি তো যোগ করবেন ভাই, আপনাকে একটু পরিষ্কার করে দিই, তাহলে আপনার এই আলোচনাটা একটু বুঝতে পারবেন। আমরা যখন ইচ্ছে করছি, আমাদের ইচ্ছে করে আমরা যে কোন জিনিসটা করছি, যেমন আপনি ইচ্ছে করছেন এখন আপনি রাস্তার সামনের দিকে যাবেন, আপনাকে পিছন দিকে যাবেন, এই যে আপনি ইচ্ছে করছেন, এই ইচ্ছে করাটা কি আল্লাহ কি জানেন আপনি কোন দিকে ইচ্ছে করবেন যাওয়ার, সামনে বা পিছনে? জানেন আমি কোন দিকে ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি সামনের দিকে গেলেন, এটা কি আপনার ইচ্ছা হচ্ছে, নাকি আপনি মনে করেন ওটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছে? আগে থেকে নির্ধারণ করে রাখছে আমি এরকম ইচ্ছা করব না, এরকম না। আমাদের ইসলামের তাকদীরের যে ধারণাটা, ওইটা কিভাবে, আপনি এখন সরোর কাছ থেকে একটু শুনুন, তারপরে আপনার এই সমস্যার কাছে চলে আসবেন। ইমরান হাসান ভাই, কালকে আপনি কি খেয়েছিলেন? কালকে আপনি কি খেয়েছিলেন? কটার সময় খেয়েছিলেন? হ্যাঁ, সব বলেন, তারপর বুঝতে পারছি। কি খেয়েছিলেন বলুন? কোন বেলাটা বলবো, না কিছু তো খাইছি না, যেগুলো যেগুলো আমরা রেগুলার খাই সেগুলো সেরকম বলুন, একটা নাম। হ্যাঁ, আমি কালকে একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম, তো অনেক কিছু খাইছি। ও, বিয়ের অনুষ্ঠানে গেছিলেন, ঠিক আছে, বিয়ের অনুষ্ঠানে গেছিলেন। এই যে ধরুন যে আপনি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, এটা কি আপনি নিজে ইচ্ছা করে গেছিলেন, না আমি বাধ্য করেছিলাম? না, এখানে আমি নিজে ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী আমি ইচ্ছা করেছি। শুনুন, কার ইচ্ছা না, কিন্তু আমার ইচ্ছাতে তো আপনি জাননি, তাই না? আমার ইচ্ছা গেছে। আমি আপনাকে বাধ্য করিনি, তাই না? না, আমি ইচ্ছা গেছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জেনে গেলাম যে আপনি কালকে বিয়ে অনুষ্ঠানতে গিয়েছিলেন। জানি না হ্যাঁ, জেনে গেছি। তাহলে আমি জানি যে আপনি কালকে নিজের ইচ্ছায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এটা ঠিক বললাম কি বললাম না? তার মানে আমি জানা মানেই এই না যে আপনার ইচ্ছাটা আমি করে দিলাম। আমি জেনে গেছি, এই না আপনার হয়ে আমি ইচ্ছা করেছি, তাই কি না? আমি জানি, তার মানে এই না
যে আমি কিন্তু কাল আপনার হয়ে ইচ্ছা করে দিয়েছি এরকম না, কিন্তু আমি কিন্তু জানি যে আপনি ইচ্ছা করেছিলেন। বুঝতে পেরেছেন এ পর্যন্ত? জানার সাথে ইচ্ছার সম্পর্ক না তো, জানার সাথে পরীক্ষার সম্পর্ক। হ্যাঁ, একদম খুব ভালো বুঝেছেন যে জানা মানেই সেটা ইচ্ছা করে দেওয়া না। আমি জানলাম মানে এই না যে আমি আপনার হয়ে ইচ্ছা করে দিলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু জানা জিনিস পরীক্ষা করা যায় কিনা সেটা হচ্ছে মুখ্য প্রশ্ন। শুনুন, এবার জানা জিনিস পরীক্ষা করা যায় কিনা, ধাপে ধাপে যাই। এই যে আমি বললাম যে আমাদের ইমরান হাসনাত ভাই কাল বিয়ে বাড়িতে গিয়েছিলেন, এই যে আমি এখানে নোটে আমি লিখে রেখেছি, হ্যাঁ, যে আমাদের ইমরান হাসনাত ভাই কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলেন, এটা আমি লিখে রাখলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে একজন বলেছে হ্যাঁ ইমরান হাসনাত ভাই বিয়ে বাড়িতে গিয়েছিল, কালকে কিন্তু সত্যি গিয়েছিল, সারোয়ার লিখে রেখেছে যে এরকম ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাহলে তাহলে কি এই লেখা অনুসারে কি ইমরান হাসান ভাই কালকে বিয়ে বাড়িতে গিয়েছিল? আপনি তো লেখছেন আমি যাওয়ার পরে, আমার যাওয়ার আগে লেখছেন। যে এই যে তার মানে আপনি লেখা অনুসারে করেননি। বুঝতে পেরেছেন? আমার ইচ্ছা, আমি আপনার ইচ্ছা করে দিইনি। তবে দুটো বোঝা গেল, জানার সঙ্গে জানা মানেই কারোর কৃতকর্ম সম্পর্কে জানা মানেই তার হয়ে ইচ্ছা করে দেওয়া না। কারো কৃতকর্ম লিখে রাখা মানেই এই না যে সেই লেখাটা অনুসারে সে কাজ করেছে। বুঝতে পেরেছেন? এই দুটো বুঝতে পারলেন? আল্লাহর লেখা আর এই লেখা তো একরকম না, আপনি আল্লাহর সাথে তুলনা করেন না। আসি, একটু ধৈর্য ধরুন। আরেকটা জিনিস, এই যে আপনি যে এখানে আমাদের সঙ্গে কথা বলছেন, কথা বলার কিছু রুল আছে আমাদের, আমরা রুল লিখে রেখেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই রুল লেখা মানে কি আপনার হয়ে আমরা কথা বলছি, বা আপনি আপনার ইচ্ছাকে আমরা জোর আপনার হয়ে ইচ্ছা করে দিচ্ছি না। তবে এখানে আসার পথ আপনি উন্মুক্ত রাখছেন আমার জন্য, আমি আপনার লাইভে যোগ দিতে পারবো, এই পথটা উন্মুক্ত রাখছেন। এখন যদি বলেন আপনি কেন লাইভে আসছেন এটা অপরাধ, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আপনি আমার জন্য পথ উন্মুক্ত রাখছেন। শুনুন আমি বলি যে আমরা যে কালকে পোস্ট করেছি, আগের দিনে পোস্ট করেছিল মনসুর ভাই পোস্ট করেছিলেন, যেটা হলো যে আমাদের আগের দিনে স্ট্রিম হবে, এই যে ঘোষণাটা এটা লেখা ছিল আগে থেকে, তার ভিত্তিতে আপনি এসেছেন। এই যে আপনি সেইটাকে ব্যবহার করে ওই লেখা অনুসারে কিন্তু আপনি এসেছেন, সুযোগ পেয়েছেন লিখতে। তার মানে কি এই যে আপনার ইচ্ছাটা আমরা করে দিয়েছি ওই লেখার মাধ্যমে? না, লেখার প্রসঙ্গটা ভিন্ন, আর তাহলে এটা বুঝলেন যে দুই ধরনের লেখা হলো। এক ধরনের রিপোর্ট লেখা যে আপনি কালকে বিয়ে বাড়িতে গেছিলেন, আর আরেক ধরনের লেখা হলো যে কি লেখা, নিয়ম লেখা, নীতি লেখা। যে আমাদের যেমন নিয়ম লেখা ছিল যে আমরা আমাদের গেস্টদেরকে, আমাদের অতিথিদেরকে 20 মিনিটের মতো সময় দেবো এভারেজে, হ্যাঁ, 2টো প্রশ্ন দেবো, এটা লেখা ছিল, তাই না? তো ধরুন আপনার ক্ষেত্রে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, এটা লেখা ছিল। তো এই যে লেখা অনুসারে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি তার মানে এই না যে আমরা আপনাকে ওই লেখা অনুসারে বাধ্য করছি বা আপনার ইচ্ছাটাকে প্রতি মুহূর্তে বাধ্য করছি, বরং আপনাকে একটা সীমিত স্তরে সীমিত করে দিচ্ছি। আপনার ইচ্ছাটা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে, এখানে কথা বলবেন, কিন্তু আমরা সেটাকে সীমিত করে দিচ্ছি। তাহলে আরেকটা হলো যে এই যে সীমিতকরণ, বুঝতে পেরেছেন? যেমন প্রত্যেকটা খেলার মধ্যে নিয়ম থাকে, যে আপনি খেলার মধ্যে নিজের ইচ্ছা মতো খেলতে পারেন, ব্যাট করতে পারেন, বল করতে পারেন, কিন্তু তার মধ্যে একটা নিয়মের মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হয়। বুঝতে পেরেছেন? কত ওভার বল করতে পারবেন, কতক্ষণ খেলতে পারবেন, হ্যাঁ, এই ধরনের জিনিস থাকে। বা কতক্ষণ আপনি কোন পরিস্থিতি হলে আপনি পিচের মধ্যে থাকতে পারবেন, কখন আপনাকে মাঠের বাইরে চলে যেতে হবে আউট হয়ে। এই নিয়মগুলো থেকে আগে থেকে নির্ধারণ থাকে না? এই নিয়ম নির্ধারণ থাকা মানে কি খেলোয়াড়ের ইচ্ছাকে কেড়ে নেওয়া? কিন্তু কোরআন হাদিসের ব্যতিক্রম কথা আছে, উল্টা কথা আছে, যে আল্লাহ নিজে করায় এবং প্রত্যেকটা কাজ সে নিজে করায় এবং সব হুবহু লেখা আছে, আমি যা করবো তাই লেখা আছে এবং আমি করতে বাধ্য কারণ সে আমাকে দিয়ে করায় নিচ্ছে, এরকম কথা আছে কোরআন হাদিসে। শুনুন আমি বলছি, শুনুন যে আপনার ব্যাখ্যার সাথে কোরআন হাদিসের বক্তব্য মিলতেছে না। আপনি আরেকটা জিনিস আপনাকে উদাহরণ দিচ্ছি, যে খেলায় যদি ধরুন যে আম্পায়ার সিদ্ধান্ত নেয় যে আপনাকে খেলতে দেবেন না, হ্যাঁ, মাঠে কোনো করে ডিসকোয়ালিফাই ঘোষণা করবেন, সেটা পারেন কি পারেন না? পারেন তো? তাহলে আপনি যে খেলছেন তাকে, আপনার খেলাটাকে কি অ্যালাউ করছে, সুবিধা দিচ্ছে কে? যারা মাঠ প্রস্তুত করেছে, ওরা যদি মাঠটা প্রস্তুত না করতো খেলতে পারতেন আপনি, তাই না? আম্পায়ার যদি না করতো, বাকি খেলোয়াড়গুলো যদি না খেলতো, আপনি একা একা খেলতে পারতেন না, তাই না? তাহলে বাকি খেলোয়াড়গুলো আপনাকে খেলতে দিচ্ছে মানে এই না যে তারা আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করছে, আপনাকে তারা স্বাধীনতা দিচ্ছে খেলার।
বাকি প্লেয়ার গুলো সব মাঠ থেকে চলে গেল, আপনি কি আপনার নিজের খেলার ইচ্ছা পূর্ণ করতে পারবেন? পারবেন না, তাই না? তাহলে বাকি প্লেয়াররা যদি বলে যে তোমাকে খেলার সুযোগ আমি করে দেবো, আমরা সুযোগ না করে দিলে তুমি খেলতে পারবে না, এটা কি ভুল হবে? ভুল হবে না, তাই না? এখন হ্যাঁ, একটু ভুল হবে, একটু ভুল হবে কেন? এই আপনি খেলার কিছু নিয়ম কানুন করছেন, তার ভিতরে নিয়মে আছে যে আমার ফুটবল খেলতে হলে আমার বুট জুতো থাকা লাগবে, হাফ প্যান্ট পরা লাগবে, হাফ হাতে গেঞ্জি পরা লাগবে, এগুলো রুলস, এগুলো ছাড়া আমি খেলতে পারবো না। এখন এগুলো পরে আমি খেলতে গেছি, খেলার পর আপনি অপরাধ করলেন যে আপনি কেন হাফ প্যান্ট পরে আসছেন, কেন বুট জুতো পরছেন, আপনি অপরাধী। এটা কি হবে? এটা কি করা যাবে? আমাকে অপরাধী করা যাবে? ওটা বলা যাবে না, আমি আমার ইচ্ছা আসছি। হ্যাঁ, ওটা বলা যাবে না। আল্লাহ তাআলা এরকম কিছু করে লিখে রাখছে যেগুলো আমি ওইগুলো নিয়ে আমাকে কাজ করতে হয়, ওগুলো করতে হবে, সে আমাকে বাধ্য করছে করতে, কিন্তু আমাকে অপরাধী বানাচ্ছে এরকম। ওইটা অপরাধী তখন বানাচ্ছে, লাল কার্ড দেখায় না খেলাতে, ফুটবলে। দেখায়। হ্যাঁ, তো লাল কার্ড দেখানো মানে কি আপনার সঙ্গে অন্যায় করা না? আগে থেকে ঘোষণা করা থাকে যে এই নিয়ম, করলে কিন্তু নিয়মের বাইরে গেলে। লাল কার্ড দেখবে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি অন্যায় হলো না? আগে থেকে না, ঘোষণা করা ছিল যে অন্যায় হলো না? এখন লাল কার্ড খাওয়ার জন্য যে কাজগুলো, সেগুলো তো আমি নিজের ইচ্ছায় করতেছি, কিন্তু যখন হ্যাঁ, আপনার ইচ্ছা সেখানে সেখানে তার মানে কি বুঝলেন যে তারা ইচ্ছা করে আপনাকে খেলার সুযোগ দিয়েছে, তারা ইচ্ছা করে আপনাকে খেলার এমন সুযোগ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে ফাউলও করতে পারেন, ইচ্ছা না করলে ফাউলও না করতে পারেন, এই স্বাধীনতা আপনাকে দিল। এই জন্য তারা অপরাধী না। হ্যাঁ, তারপরে আপনার এই নিয়মও করেছে যে যদি তোমাকে ইচ্ছা দেওয়া হলো ঠিকই, তুমি ফাউল ইচ্ছা করলে করতে পারো, ফাউল ইচ্ছা করলে নাও করতে পারো। হ্যাঁ, তারপরে আপনি ইচ্ছা করে ফাউল করলেন, করার পরে বলা ছিল ফাউল করলে কিন্তু লাল কার্ড দেখবে, তারপরে আপনাকে লাল কার্ড দেখা হলো। এটা কোথায় অন্যায় হলো বলুন? কোথায় তারা আপনাকে নিয়ন্ত্রণ করলো আর কোথায় আপনার ওখানে ভুল হলো? ভুল হবে এটা অন্যায় না। হ্যাঁ, এটি সে বলি এটা অন্যায় না, কিন্তু যদি আমাকে মাঠে নামার আগে বলে দিচ্ছে যে তুমি মাঠে নেমে ওই 10 নম্বর প্লেয়ারকে একটা ল্যাং মারবা, ঠিক আছে, ও মাঠের এক কর্তৃপক্ষ আমাকে বলে দিচ্ছে, এখন আমি ওই ধরেন রেফারি বলে দিচ্ছে, আগে থেকে বলে রাখছে তুমি 10 নম্বর প্লেয়ারকে ল্যাং মারবা, তো আমি যখন 10 নম্বর প্লেয়ারকে না মারলে তোমাকে মাঠ থেকে বের করে দিব, রেফারি ধরেন বলছে আমাকে, এখন আমি ল্যাং মারছি, ফাউল করছি, এখন রেফারি আমাকে লাল কার্ড দিছে, রেফারি নিজেই আমাকে আগে থেকে আদেশ করছে, আগে থেকে ভয় দেখাইয়া এখন আমাকে দিয়া ফাউল করাইয়া আমাকে লাল কার্ড দিবে, এটা কি রেফারির অপরাধ হবে না? হ্যাঁ, সেটা হবে, কিন্তু সেই পরিস্থিতি আমরা তো সেই খেলার কথা বলছি না। শুনুন, এখানে রেফারি তো আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। সে আমাকে বাধ্য করলে তো আমার স্বাধীন ইচ্ছা থাকবে না, থাকবে? বাধ্য করলে সেটা অন্যায় হবে না, কিন্তু কে বলছে বাধ্য করছে? ওখানে তো বলছে না আপনাকে খেলতে দেওয়া মানে কি বাধ্য করা না? আমাকে খেলতে দেওয়া বাধ্য করা না, আমাকে আগে থেকে বলে রাখছে তুমি যদি আজকে যে ওই 10 নম্বর প্লেয়ারকে ফাউল না করো তাহলে তোমাকে আমি তোমার বাবাকে গুলি করে মেরে ফেলবো, মনে করেন বলে রাখছে। কোথায় বলেছে? আমরা তো বুঝলাম যে ওটা তো হয় না। আপনি তো নিজে বুঝতে পারছেন যে আপনি যে আল্লাহ কথা বলতে শোনা দিচ্ছে যে আমি তোমাদের প্রতিটা কাজকর্ম লিখে রেখেছি এবং প্রতিটা কাজকর্ম কবুল করবে যা আমি লিখে রাখছি, এবং আমি করাই নেব, তোমরা না করলে আমি করাই নেব। বুঝলাম যে আপনাকে তো একটু আগে বুঝালাম যে লেখা মানেই সেটা নিয়ন্ত্রণ করে না। আপনি লেখা মানে নিয়ন্ত্রণ করা মানে করে ফেলছেন কেন? কিন্তু আল্লাহ তো নিয়ন্ত্রণ করতেছে। ইমরান হাসানাত ভাই, লেখা লিখে রাখা মানে তো সেটাকে বাধ্য করে না। আমি তো লিখে রেখেছি, তার মানে আপনাকে কালকে বিয়ে বাড়িতে যেতে বাধ্য করেছিলাম না, লিখে রাখতে বাধ্য করেন নাই। শুনেন, আমি এই জন্য শুরুতে বলছি আপনি তাকদীরের ব্যাখ্যাটা আগে, তাকদীরের সংজ্ঞাটা দেন। আমি তাকদীরের সংজ্ঞা দিছি, আপনি কি একমত আমার তাকদীরের সংজ্ঞার সাথে? আমি একটু বলি, আমি তাকদীরের সংজ্ঞাটা আবার দেই, আমার সংজ্ঞা, আপনি আমার সাথে একমত কিনা সেটা বলবেন। আপনার সংজ্ঞাটা দেখেন ইমরান হাসানাত ভাই, আপনার সংজ্ঞাতে যে ভুল ছিল, যে আপনি বুঝতে যে ভুল করেছেন, এইটাই আমরা দেখাচ্ছি এখানে, যে আপনি মনে করেন একটু শুনুন, আমরা তো সেটাই চেষ্টা করছি, কিন্তু আপনি তো শুনতে চাচ্ছেন না। একটু শুনুন, যে ইসলামের যে তাকদীরের ব্যাপারটা হচ্ছে এরকম যে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে সেটা আপনি বুঝতে পাচ্ছেন না, আপনি ইচ্ছা করছেন যে ওইটা করবেন। এই যে আপনি ইচ্ছা করছেন, এর কারণে আল্লাহ সেটা বাস্তবায়ন করছেন এবং সেটা লেখা হয়েছে। যদি এরকম হতো, দেখুন আপনার জন্য সহজ করে দিই, তারপরে সবাই আসবেন এখানে। ধরুন একজন স্রষ্টা আছেন যিনি আসলে আমার আপনার মতো কিছু জানেন না, ভবিষ্যৎ জানেন না, ঠিক আছে? উনি দেখলেন যে ঠিক আছে, ইমরান হাসানাত ভাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে উনি এই কাজটা করবেন, উনি ইচ্ছা করছেন ওটা, এবং এইটাই হলো। তখন আগামীকালকে এই যে হয়ে গেল যে জিনিসটা, ওইটা তো এখন আপনিও জেনে গেছেন যে ওইটা হয়ে গেছে, যে আপনি ওইখানে বিয়ের দাওয়াতে বিয়ের খাবারটা খেয়েছেন। এটা যেভাবে আপনি যেভাবে জেনে গেছেন, একজন স্রষ্টা যিনি সবকিছু জানেন না, উনিও জেনে গেলেন, ঠিক কিনা? যে হ্যাঁ, শুনুন, উনি জেনে গেলেন কি আপনি ইচ্ছা করে ওইখানে ওই বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাবার খেয়েছেন।
আপনি জেনে গেছেন, উনিও জেনে গেছেন। এখন যদি এরকম হয় যে প্রতিদিন যেভাবে আপনি জানছেন গতকালকে আপনি কি করেছেন, আগামীকালকে সেটা আপনার কাছে নিশ্চিত হয়ে গেছে, তাই না? আগামীকালকে আপনি নিশ্চিত হতে পারবেন আর গতকালকে আপনি কি করেছেন এটা আপনার জানা হয়ে গেছে, ওইটা আপনি বলতে পারবেন এটা লেখা হয়ে গেছে আপনার জন্য, রেকর্ডেড হয়ে গেছে। যেমন বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি আছে, আপনার হয়তো ভিডিও ফুটেজ আছে, ওখানে দেখা যায় যে আপনার বন্ধু আপনাকে রেকর্ড করেছে, এই দেখেন আপনি বিয়ের অনুষ্ঠানে এসেছেন, ওইটা রেকর্ড হয়ে গেছে। ভবিষ্যতে আগামীকালকে আপনি যখন যাবেন তখন গতকালকে কি হয়েছিল সেটা কিন্তু লিখিত হয়ে গেছে। এরকম করে যদি স্রষ্টা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু এরকম লিখে নেন জানার পরে, তাহলে আপনি বলবেন যে আমি নিজের ইচ্ছে স্বাধীনতা অনুযায়ী সেগুলো করেছি, স্রষ্টা আমাকে বাধ্য করেনি, বরং স্রষ্টা সেগুলো লিখে নিয়েছেন, ঠিক কিনা? আমি যে উদাহরণটা দিয়েছি, এরকম যদি একজন স্রষ্টা হয়ে থাকেন, যিনি আপনি কি করেছেন ওটা হওয়ার পরে উনি যদি লিখে নেন, তাহলে কি আপনার এরকম মনে হবে যে এই স্রষ্টা আপনাকে বাধ্য করেছেন, নাকি আপনার মনে হবে যে এই যে লেখাটা রিপোর্টিং ওইটা আপনার ইচ্ছার অনুযায়ী সেগুলো হয়েছে? কোনটা? যদি স্রষ্টা আমি করার পরে লিখে রাখে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু স্রষ্টা যদি আমি করার আগে লিখে রাখে তাহলে এই কাজটা যে তার জন্য সে পরীক্ষা নিছে সেটা হলো কিভাবে? কারণ পরীক্ষার মানে হচ্ছে, আমি একটু বলি, ধীরে ভাই, আমরা ধাপে ধাপে এগোই। আপনার ধাপে ধাপে এগোই। পরীক্ষা হচ্ছে, আপনি তাহলে এখানে মনে করছেন এখানে যে স্রষ্টা যদি আপনার ইচ্ছা করার পরে যদি ওটা লিখে নেন, বাস্তবায়নের পরে যদি ওটা লিখে নেন, তাহলে এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে স্রষ্টা আপনাকে এটা করিয়েছে, তাই না? বাধ্যবাধকতা না, পরীক্ষার ব্যাপারটা। আরে ভাই, আমরা বলছি এখানে বাধ্যবাধকতা, দুটো বিষয় এখানে, একটা হচ্ছে পরীক্ষা, একটা হচ্ছে বাধ্যবাধকতা। এখানে যে আপনি নিজে করছেন কিনা ওই কাজগুলো, বিয়ের বাড়িতে গিয়ে আপনি দাওয়াত খেয়েছেন, খাবার খেয়েছেন, এটা কি আপনাকে স্রষ্টা বাধ্য করেছে যে স্রষ্টা কোনো কিছু জানতো না, নাকি আপনি নিজেই ওখানে আপনার ইচ্ছা স্বাধীনতা খেটে ওখানে গিয়েছেন? ওই জিনিসটা আমরা একটু পরিষ্কার হয়ে যাই। এটা তুমি ক্লিয়ার যে আপনার কথা অনুযায়ী এটা ঠিক যে আল্লাহ আগে থেকে লিখে রাখছে, কিন্তু আমি করলে ওটা আল্লাহর লেখার প্রভাবে করি নাই, আমি নিজে থেকেই করছি। কিন্তু আল্লাহ আগে থেকে লিখে রাখছে, এখন সেটা কি পরীক্ষা হলো? তাহলে ইসলামের যে শিক্ষা এরকম তাকদীরের উপরে যে স্রষ্টা কিন্তু সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, আপনি আমি সময়ের মধ্যে সীমাবদ্ধ। আজকে কি হচ্ছে বা কি হবে যতক্ষণ পর্যন্ত আগামীকাল আসছে আমাদের কাছে আমরা নিশ্চিত হতে পারছি না, বুঝতে পেরেছেন? আগামী করলো যখন আসবে তখন আমরা নিশ্চিত হয়ে গেলাম কি ঘটেছে আমাদের মধ্যে, কি আমরা ইচ্ছা করেছিলাম, কি বাস্তবায়ন ঘটেছে। আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সেটা নিশ্চিত হতে পারি না, লিখে রাখতে পারি না। কিন্তু স্রষ্টা আমাদের এরকম ধারণা, স্রষ্টার যিনি সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, উনি আমার বর্তমান ভবিষ্যৎ একই সাথে দেখেন। এটা স্রষ্টার সীমাবদ্ধতার বাহিরের হওয়ার কারণে এরকম হয়। আমরা সীমাবদ্ধ সময়ের মধ্যে, স্রষ্টা সীমাবদ্ধ নন, যার কারণে উনি আপনি এখন কি করছেন, আগামীকাল কি করবেন সেটা উনি বর্তমানে দেখে নিচ্ছেন। বর্তমানে থেকে অতীতকে তো দেখছেনই, বর্তমানে থেকে ভবিষ্যৎকেও দেখছেন। এই যে ভবিষ্যৎকে দেখছেন, যে আপনি এইটা করবেন, এটা তো আপনার জন্য হয়নি, কিন্তু স্রষ্টার জন্য সেটা হয়ে গেছে। কারণ স্রষ্টা যে আপনি আজকে কি করবেন, আগামীকালকে আপনি সেটা নিশ্চিত হবেন, স্রষ্টা কিন্তু নিশ্চিত হয়ে গেছেন, কারণ আপনি এটা করছেন। কারণ উনি সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, উনি ভবিষ্যতেও আছেন, বর্তমানে যেভাবে আছেন ভবিষ্যতেও আছেন। যার কারণে উনি যখন ভবিষ্যৎকে জেনে আপনার ইচ্ছা অনুযায়ী যে কাজটা করবেন উনি জেনে ওটা রিপোর্টিং করে লিখছেন যে ইমরান হাসানাত ভাই ইচ্ছা পোষণ করেছেন ওই বিয়েতে খাবার খাবেন, যার কারণে এই ইচ্ছা স্বাধীনতাকে বাস্তবায়ন ঘটিয়েছেন এবং আপনি ওই বিয়েতে গিয়েছেন, অনুষ্ঠানে গিয়ে খাবার খেয়েছেন। ওই যে লেখাটা হলো, এই লেখাটা কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে আপনি বাধ্য হয়েছেন যাওয়ার জন্য, এটা শুধুমাত্র আপনার ইচ্ছার কারণেই হয়েছে। কিন্তু স্রষ্টা যেহেতু সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, উনি একই সাথে ভবিষ্যৎও দেখেন, যার কারণে উনি লিখতে পারেন, উনি বর্তমানে থেকে ভবিষ্যৎ সম্পর্কে লিখতে পারেন। এটাই এখানে তফাৎ, যার কারণে এখানে কোনো বাধ্যবাধকতা আসে না স্রষ্টার। আমারও একটা প্রশ্ন, যে স্রষ্টা আগে থেকে সব লিখে রাখছে এবং তিনি জানে যে আমি আগামীকাল গিয়ে পাপটা করব, তাহলে এটা পরীক্ষা হলো কি করে? পরীক্ষার মানে হচ্ছে একটু পরে, পরীক্ষার ব্যাপারটা একটু পরে আসছে। আগে আপনি এটা আমাদের সঙ্গে একমত কিনা যে এখানে আপনাকে বাধ্য করা হচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন পরীক্ষার ব্যাপারটা আমরা চলে আসি। হ্যাঁ, পরীক্ষাটা কি? আপনাকে স্রষ্টা কি বাধ্য করেছেন ওই ইচ্ছা করার জন্য? আমরা আগেই বলেছি যে না, স্রষ্টা মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আপনি যে আয়াতটা আপনি আগে আবৃত্তি করলেন, এখানে উদ্ধৃতি দিলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে
আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে আমরা ইচ্ছা করতেই পারতাম না। সুতরাং আমাদের ইচ্ছাকে সক্ষম করেছেন আল্লাহ নিজে ইচ্ছা করে, এই সুতরাং আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। এখন যদি আমাদের ইচ্ছা স্বাধীনতা থাকে, আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে দুটো পথ দেখেছেন, আপনি যেটা আগে বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমাদেরকে দুটো পথ দেখিয়েছেন। আমরা হয় কৃতজ্ঞ ওনার কাছে বা কৃতজ্ঞ নই, কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে কি করেছেন আল্লাহ, আমাদেরকে দুটো পথ দেখিয়েছেন। এবং এমন শুধু এমন না, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমাদেরকে এই ভালো এবং মন্দ দুটোই আমাদেরকে ইলহাম করেছেন, আমাদের অন্তরের মধ্যে দেখে দিয়েছেন, ওতপ্রোতভাবে জড়িত আমাদের অন্তরের মধ্যেই কিন্তু এটা আছে, কোনটা ভালো কোনটা মন্দ এই যে নির্ণায়ক, ওটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, এটা ফিতরাতের মধ্যে আছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, আপনি পড়েছেন যে তার আত্মাকে পরিশোধন করলো, অর্থাৎ সে যদি ভালোকে চলে মেনে নেয় এবং মন্দকে পরিহার করে তাহলে তার জন্য উত্তম। মান যাক্কাহা, সে এটাকে পরিষ্কার করলে কাদ আফলাহ, সে এখানে সফল কাম হয়ে গেল। কিন্তু কে পথভ্রষ্ট হবে তার জন্য যে মন্দ ফলটা আসবে, সে যদি তার আত্মাকে পরিশোধন করে না। এখন স্রষ্টা যেহেতু আমাদেরকে বলেছেন যে এই হচ্ছে আমাদের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য, এবং তিনি সৃষ্টির মাধ্যমে সৃষ্টি থেকেই আমাদেরকে নবী রসুলগণ পাঠিয়ে দেন যে এই হচ্ছে স্রষ্টার জন্য, স্রষ্টার পক্ষ থেকে তোমাদের জন্য ডুজ অ্যান্ড ডোন্টস, অর্থাৎ তোমরা এটা করবে তোমরা এটা করবে না। উনি বলেন যে তোমাদের জন্য এটা করণীয় বা এটার জন্য বর্জনীয়, করণীয় এবং বর্জনীয়। এখন আমরা ইচ্ছে করে যদি বর্জনীয় জিনিসগুলি পালন করি, যেখানে প্রহিবিশন ছিল যে এটা করতে পারবে, এই কাজটা করো না, কিন্তু আমরা করে ফেললাম, আমরা অবাধ্য হয়ে গেলাম। স্রষ্টার প্রিন্সিপাল বা ল হচ্ছে এরকম, আপনি যদি স্রষ্টার অবাধ্য হন এখানে, তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটি হবে, আপনি কিন্তু এখানে একটা অপরাধ করে ফেলবেন। যদি স্রষ্টা বলেন যে তুমি সত্য কথা বলো এবং আপনি সত্য কথা না বলে মিথ্যা কথা বললেন, কিন্তু আপনি এখানে অপরাধ করে ফেললেন, সেই অপরাধের ভিত্তিতে আপনি অপরাধী হয়েই কিন্তু আপনার বিচার হবে। এখানে কি আপনার এই যে পরীক্ষা নেওয়াটা, যে আপনি আসলে স্রষ্টার বাধ্য হয়েছেন কিনা, ওনার অনুগত হয়েছেন কিনা, এই পরীক্ষাটা নেওয়াটি কি এখানে অন্যায় হয়ে গেল? এখন আমি যেটা ব্যাখ্যা করেছি এখানে কি কোনো সংশয় আছে আপনার? কোনো সমস্যা আছে? হ্যাঁ, পুরোটাই সমস্যা আছে। আচ্ছা, কি সমস্যা বলুন তো আমার ব্যাখ্যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ পরীক্ষা নেন, পরীক্ষা মানে হচ্ছে আমি কোনো কিছু সম্পর্কে জানি না, তার ফলাফল জানার জন্য একটা প্রক্রিয়া, এটা হচ্ছে পরীক্ষা। কারণ আল্লাহ আগে থেকেই সবকিছু জানে, তো যদি সে ফলাফল জানে তাহলে সে পরীক্ষা কিভাবে নিল? যেমন আমি পাপ করব কি করব না সেটা যদি আপনি জানেন না, আমি আপনার সাথে দুজনের সাথে বারে গেছি, আমি মদ খাবো কি খাবো না সেটা আপনি জানেন না। এখন আপনি মদ কিনা আমাকে খাই অফার করতে পারেন যে পরীক্ষা করি খাই কিনা, এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু আপনি আগে থেকে যদি জানেন যে আমি সবসময় মদ খাই, অফার করলেও খাবো, তাহলে তো পরীক্ষা না আপনার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহ যদি আগে থেকেই সবকিছু জেনে থাকে বা লিখে রাখে যে এটা হবে এটা আমি জানি, এটা লিখে রাখছি এটা হবে, তাহলে আল্লাহ পরীক্ষাটা কিভাবে নেন? পরীক্ষার মানে হচ্ছে তিনি ফল জানেন না, পরীক্ষার মানে হচ্ছে তিনি কি হবে ভবিষ্যতে সেটা সে জানেন না। আর তাকদীর মানে হচ্ছে তিনি আগে থেকে সবকিছু জানেন এবং লিখে রাখছেন। তাহলে লিখে রাখা জিনিস কিভাবে পরীক্ষা হতে পারে? আপনার যে এখানে ইমরান ভাই, আপনার প্রশ্নটা আমি পুরোপুরি বুঝেছি। আমরা এটা কখনো বলি না মুসলিম হিসেবে যে স্রষ্টা জানেন না এবং জানার জন্য পরীক্ষা করেন, এটা না। স্রষ্টা প্রমাণ উপস্থাপন করার জন্য মানুষকে পরীক্ষা নেন। কোরআনে অনেক আয়াতে এরকম আল্লাহ এরকম আছেন যে যখন মানুষ কি যাবে আখিরাতে গিয়ে এরকম প্রশ্ন করবে, তখন কি করবে আল্লাহ বলবে আমাদেরকে আবার পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করবো। এরকম এই আখিরাতে যেহেতু আখিরাতে যাতে তারা কোনো ধরনের অজুহাত না নিয়ে আসতে পারে আল্লাহর বিচার ব্যবস্থায়, সেই জন্য মানুষকে প্রমাণ উপস্থাপনের জন্য এই সুযোগটা দেন। আল্লাহ তো যেহেতু জানেন, আমি এবং আপনার যুক্তি অনুযায়ী, দেখেন আপনার যুক্তি অনুযায়ী আমি বলছি যে আল্লাহ যেহেতু জানেন কারা ইচ্ছা করে মন্দ কাজ করবে, সুতরাং তারা অপরাধী হয়ে যাবে, জাহান্নামের যোগ্য হয়ে যাবে, তাহলে সরাসরি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলে তো ভালো হতো, উত্তম হতো। এটা তো যুক্তি বলে। এবং যারা ভালো কাজ করবে আল্লাহ তাও জানেন, সরাসরি তাদেরকে জান্নাতে দিয়ে দিলেন। এখন সমস্যা এখানে হবে কি জানেন, আল্লাহ না আমাদের। যারা জান্নাতে আমরা যাব এই অবস্থানে, যেহেতু আমরা আল্লাহ জানেন আমরা কি করব, এই দুনিয়াতে না পাঠিয়ে আল্লাহ আমাদের সরাসরি জান্নাতে যদি দিয়ে দিতেন, তখন কি হতো জানেন, আমি আপনি যদি জান্নাতে যাই, তখন আমরা কোনো অভিযোগ করবো না, কোনো কমপ্লেন করবো না, আমরা তো আরাম আয়েসে থাকবো ভাই, সুখে শান্তিতে থাকবো, কোনো সমস্যা আমাদের হবে না। আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ এই নিয়ামত দান করেছেন, কোনো অভিযোগ করবো না। কিন্তু কারা অভিযোগ করবে জানেন? যারা দুজকে যাবে, জাহান্নামে যাবে, তারা বলবে আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদেরকে সরাসরি সৃষ্টি করে জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিয়ে আসলেন। এটা কি একটা ন্যায়পরায়ণের একটা ন্যায় বিচার হলো?
আল্লাহ যদি বলেন আমি তো জানি তোমাদের কি হবে না হবে, তোমরা কি ইচ্ছা করবে, তোমরা কোন কাণ্ড করবে, কোন কাজটা করবে, আমি আগেই জানতাম, কারণ আমি হচ্ছি আল আলিমুল গাইব, আমি অদৃশ্য সম্পর্কে সব কিছু জানি, আমি আলিমুল খাবির, আমি আলিম এবং খাবির, আমি জ্ঞাত, আমি সব কিছু সম্পর্কে আমি ওয়াকফেহার, আমি জানি। এই জন্য আমি এই দুনিয়াতে সৃষ্টি করে তোমাদেরকে সামান্য একটু সময়ের জন্য রেখে এগুলো কি দরকার ছিল, সরাসরি তোমাদেরকে আমি তোমাদের যে গন্তব্যস্থান ওইখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কিন্তু ওই লোকেরা, জাহান্নামের লোকেরা সন্তুষ্ট হবে না, তারা বলবে আমরা তো কোনো কাজ, মন্দ কাজ করিনি, আমরা তো কোনো কিছু করিনি, আমাদেরকে সৃষ্টি করে পাঠানো হলো। ওই যে অজুহাত বা অভিযোগটা, এটা থেকে মুক্ত করার জন্য মানুষকে এই পৃথিবীতে পাঠিয়ে প্রমাণ উপস্থাপন হচ্ছে। যখন আমরা এই পৃথিবীতে থেকে ভালো মন্দ কাজ করলাম এবং আখেরাতে গিয়ে আমাদের বিচার দিবসে যখন সেই প্রমাণ উপস্থাপন হবে, এই দেখো, মনে আছে, এই দেখো তুমি ওই কাজটা করেছিলে, ওইখানে মিথ্যা কথা বলেছো, ওইখানে একটা মারাত্মক কাজ করেছো, এইখানে এই মন্দ কাজটা করেছো, সবগুলো ভিডিও এভিডেন্স আকারে দেওয়া হবে। আপনার হাত, আপনার পা সাক্ষী দেবে, হ্যাঁ আমি ওইখানে গিয়েছিলাম, আমি এই কাজটা করেছি, আমার হাতে এইরকম চাকুটা ছিল যা দিয়ে আমি এটা করেছি। এইভাবে যখন প্রমাণ উপস্থাপন হবে, তখন আপনি যদি আমি গিলটি হয়ে থাকি, অপরাধী হয়ে থাকি, তখন বলতে পারবো না যে আমি এটা করিনি, কারণ আমাদের সামনে এরকম পরিষ্কার প্রমাণ উপস্থাপন হবে, যার মাধ্যমে আমার যে বিচারটা হবে, আমি সেই বিচারটা মাথা পেতে নিব, বলবো হ্যাঁ আমি আল্লাহ একজন ন্যায় বিচারক হিসেবে আমি মানছি, এবং সেই অপরাধের কারণে আমি এখন যোগ্য হয়ে আমি জাহান্নামের আগুনে যাচ্ছি, সেটা আমার অপরাধের কারণে হয়েছে, আমি বলবো তারপরে এটা ন্যায় বিচার হয়েছে, তখন আমি কোনো অভিযোগ করতে পারবো না। এই জন্য এই দুনিয়াতে আমাদের যে অবস্থানটা হচ্ছে প্রমাণ উপস্থাপন, ওইটাই কিন্তু আমরা বলে থাকি দাওয়াজের এখানে, হয়তো আপনি আগে আসেননি, যে আল্লাহ যে আমাদেরকে বলেন যে তিনি সৃষ্টি করেছেন, যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যে কে উত্তম ভালো কাজের জন্য। হ্যাঁ, এটা যে পরীক্ষা করবেন, ওটা আল্লাহর জন্য পরীক্ষা না, জানার জন্য না। উনি অলরেডি বলেছেন আমি সব কিছু জানি, তোমাদের এগুলো কি হবে না আমি জানি, কিন্তু তোমরা কি আসলে ভালো কাজ করো না মন্দ কাজ করো, সেটা পরীক্ষিত হয়ে যাবে তোমাদের জন্য। এখানে বলতে হবে না যে তোমাদের জন্য, এটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা আমরা প্রমাণ পেয়ে যাব, প্রমাণ উপস্থাপিত হয়ে যাবে যে এখানে মন্দ কাজ আমরা করেছি কি না। এইটাই হচ্ছে ইসলামী তাকদীরের পরিচয় এবং পরীক্ষার সাথে তাকদীরের সম্পর্ক। অবশ্যই না। আপনি কি মনে করেন যে পরীক্ষা শুধুমাত্র না জানা থাকলে জানার উদ্দেশ্যে না, অন্য কোনো উদ্দেশ্যে পরীক্ষা হয় না? না, পরীক্ষা অবশ্যই জানার উদ্দেশ্য হয়। আপনি দেখান কোনটা হয়। পরীক্ষা শুধু নিজের জানার উদ্দেশ্য না, অপরকে জানার উদ্দেশ্য হতে পারে। যে পরীক্ষা করছে তার জানা জরুরি না, যে জানতে চাইছে বা যে জানে না তাকে জানানোর জন্য পরীক্ষা হতে পারে? যে জানে না তার জন্য পরীক্ষা হয়, অন্য কাউকেও জানানোর জন্য পরীক্ষা করা যায়। একটা ধরুন যে ফিটনেস পরীক্ষায় একজনকে দেখে হয়তো একটা অভিজ্ঞ ডাক্তার বলে দেবে যে এর এই সমস্যা আছে, কিন্তু ওইটা ওই রোগীকে বলার জন্য, রোগীকে এভিডেন্স দেখানোর জন্য রোগীকে বলবে তুমি এটা করো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার এই সমস্যাটা আছে, তুমি এই হাতটা মুভ করো, তুমি দেখবে এটা মুভ করতে, এই নড়াতে পারছো না। তাহলে ডাক্তার কিন্তু জানে যে ওর সমস্যাটা আছে, কিন্তু ওকে প্রমাণিত স্থাপন করার জন্য যে নিজে ওইটার ভুক্তভোগী, সে নিজে ওই ব্যাপারে সচেতন না, সেই কারণে ওকে বলছে তুমি এটা করো, তাহলে তুমি বুঝতে পারবে, পরীক্ষা করে দেখো পাচ্ছ কিনা। হ্যাঁ, তখন করতে গিয়ে বলবে যে এটা হচ্ছে না, হ্যাঁ তখন বলবে যে হ্যাঁ দেখো আমি জানতাম যে তোমার এটা এই সমস্যা, তখন ওই যে জানে না সে প্রমাণটা পেয়ে গেল। তার মানে পরীক্ষা অবশ্যই কাউকে না কাউকে জানানোর জন্য, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে আল্লাহর জানার উদ্দেশ্য না, আল্লাহ আগে থেকে জানেন, জানানোর উদ্দেশ্য হলো যে আমাদেরকে বাকি সৃষ্টিকে জানানো, বুঝতে পেরেছেন? কি আমাদের দেখবেন হাত পা সেই কারণে কথা বলবে। তো যাই হোক, সেটা হলো যে কাকে জানাবে, যে কাজ করছে তাকেই জানিয়ে দেওয়া হবে যে তুমি এই করেছো, রেজাল্ট, বুঝতে পেরেছেন? বাকি সৃষ্টিকে জানবে, কেউ যেন অভিযোগ না করে যে একে জান্নাত কেন দেওয়া হলো, একে জাহান্নাম কেন দেওয়া হলো, বুঝতে পেরেছেন? যারা জানে না তাদেরকে একটা স্বচ্ছতা আনার জন্য কিন্তু পরীক্ষা হয়, বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই, বা থাকলেও আমি সেটা খণ্ডন করতে পারবো যে আল্লাহ কাউকে জানানোর জন্য পরীক্ষা করে, এরকম কথা আপনি কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণ দেখাতে পারবেন না। প্রমাণ নেই। আপনি কোথা থেকে কোরআনে মুখস্থ আছে আপনার, কোথায় আছে এই আয়াতগুলো? আপনি প্রমাণ দেন তাহলে তো হবে। না, আপনি তো হাফেজ, আপনি তো একটা বড় দাবি করে বসলেন যে প্রমাণ নেই, তাই না? হ্যাঁ, থাকলে আপনি প্রমাণ দিবেন, তাহলে তো হয়ে গেল আমার কথা ভুল। না, তার মানে আপনি ওইভাবে, তার মানে আপনার ওইটা বলাটা ঠিক হলো না যে প্রমাণ নেই। আপনি না প্রমাণ নাই, আমি খুঁজে পাইনি, আপনি পাইলে আপনি দেন, তাহলে তো হয়ে গেল। এই যে যেমন ভাবে আপনি স্রষ্টার অস্তিত্বের পক্ষে প্রমাণ পাননি, এটাও পাননি। আমলনামায় হাতে দেওয়া হবে, এটা কোথাও আছে? হাদিসে আছে, বলা আছে পড়ো, না কোরআনে নাই, বলো পড়ো তোমার কিতাব, নাই? হ্যাঁ আছে, লেখা আছে। 2007 সালে আমি হাফেজ শেষ করছি, আজকে প্রায় 18 বছর
আরে ভাই আপনার কাছে হাফেজ বাদ দিন, আমার আপনি কোরআন ভরে যান। আপনি তাকদীর সংক্রান্ত এই যে লেখা সংক্রান্ত এটা তো আপনি তো দাবি করে বসলেন যে কোরআনে কোথাও নেই, এই জিনিসটা আপনি সার্চ করে দেখতেন তাই না? হুম এটা তো আপনার দেখা উচিত ছিল। এটার সাথে ওটার সম্পর্ক কোথায় যে তুমি পড়ো তোমার আমলনামা, এখানে এখানে আমার তাকদীর কি সম্পর্ক? আরে ভাই লিখছে, শুনুন, কিরামিন কাতিবিন যেটা লিখছে সেটা কি উম্মুল কিতাবের বাইরে, তাকদীরের বাইরে? হ্যাঁ বাইরে আলাদা ভাবে লাগছে, এখন লিখতেছে, এখন যা করতেছে তা লিখতেছে। উম্মুল কিতাবে কি সবকিছু লিখিত আছে সেটা বলেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ফেরেশতারা যেটা লিখতেছে সেটা কি সেটা আগে থেকে লেখা আছে কোথাও, কিন্তু তারা কি নতুন করে লিখতেছে না? হ্যাঁ, ফেরেশতাদের লেখা ওখানে লেখা আছে। আপনাকে যে আমলনামা পড়তে দিবে সেটা কি আপনার উম্মুল কিতাব বের করে দিবে নাকি ফেরেশতারা যেটা লিখছে সেটা দিবে? কোনটা দিবে? ফেরেশতারা দেবে উম্মুল কিতাব থেকে। হ্যাঁ, উম্মুল কিতাব থেকে যদি দেয় তাহলে তো আমার করার প্রয়োজন নাই, উম্মুল কিতাব সবকিছু লেখা এবং সবকিছু ধার্য করা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো গোটা উম্মুল কিতাব দেওয়া হবে না, উম্মুল কিতাব থেকে আপনার জন্য যে রিপোর্ট সেটা দেবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমার জন্য ইয়েস, ফেরেশতারা এখন যেটা লেখছে সেটা দিবে, আগে 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 আগের কোনো রিপোর্ট আপনি দিবে কেন না। দাবি করলেন যে আপনাকে প্রথমে দাবি করলেন যে এটা কোরআনে হাদিসে কোনো প্রমাণ নেই যে পড়তে দেওয়া হবে না? আমাকে জানানোর জন্য পরীক্ষা নিচ্ছে, এই কথাটা আপনি কোরআন হাদিস থেকে দেখান। আমাকে জানানোর জন্য পরীক্ষা নেওয়া হয় এইটা কোরআন হাদিসে নাই। আপনি আমার কথাটাকে মানে উল্টে বললেন যে আমাকে পড়ানো হবে, সেটা কোরআনে নাই। আমি তো এর কথা বলি, আমাকে জানানোর জন্য পরীক্ষা নিচ্ছে এটা কোরআন আছে কিনা দেখান। পড়ানোটা কি জানানো না? না না না, পড়ানো জানানো এক জিনিস না। ভাই ইমরান ভাই, যেদিন ভাই, কিয়ামতের মাঠে যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে, এটার মানেটা কি? হ্যাঁ মানে এই তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, এটাই তো এনাফ। আমাকে আমাকে পরীক্ষার জন্য যে আমাকে জানানোর জন্য পরীক্ষা নিচ্ছে এটা কি যথেষ্ট ভাই? প্রয়োজন আছে ভাই, নাকি? একটু আমার কথাটা বুঝেন, প্রশ্নটা বুঝেন। আপনাকে যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী দিবে, এটা মানে কি করবে সাক্ষী দিয়ে, একটু বলেন তো। সাক্ষী কিসের জন্য দেয় ভাই? জানানোর আমি জন্য নাকি এমনি দেয়? সাক্ষীটা কি, মানে সাক্ষীটা দিবে, এটার মানে এটার ফলে কি হবে? সাক্ষী টানবে, সাক্ষী টানবে আমি যে কাজগুলো করছি সেটা অস্বীকার করছি, সেটাকে That's it. প্রমাণ করার এই যে জন্য। তার মানে আপনি অস্বীকার করছেন, এই যে যেটা অস্বীকার করছেন সেটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে না, যে তুমি বলতেছো তুমি খারাপ কাজ করো না, এই দেখো তুমি খারাপ কাজ করছো, তোমার হাতে সাক্ষী দিচ্ছে, পা সাক্ষী দিচ্ছে। তো এটা কি আপনি জানতেছেন না ভাই? সিম্পল বিষয় ভাই, লোডেড করে রাখছেন। ইমরান ভাই, আপনি কথাটা বুঝেন, আপনি তো এখানে কিছু জিনিস লোডেড করে রাখছেন। আপনি যে ডেফিনেশনটা দিলেন, আপনি যে এই জিনিসটাকে এটা বাউন্ড করে দিচ্ছেন, এটা তো হচ্ছে যে একটা লজিক্যাল ফ্যালাসি, যে আপনি প্রিসাপোজ করে নিচ্ছেন, লোডেড কোশ্চেন ফ্যালাসি করতেছেন। আপনি তো লোডেড করে, এই যে আপনি পরীক্ষার যে একটা মানে এক্সাম্পল দিলেন, এটা তো আপনি নিজের মতো করে একটা সংজ্ঞা তৈরি করে সেটাকে আপনি লোডেড করে রাখছেন যে পরীক্ষা মানে শুধু এটাই হবে। এই যে লোডেড কোশ্চেন ফ্যালাসিটা আপনি করছেন, এই ফ্যালাসির উপরে ভিত্তি করে আপনার পরবর্তী আর্গুমেন্ট আসতেছে। তো এই যে ফ্যালাসিটা যে আপনি করলেন, তো কুযুক্তির উপরে ভিত্তি করে পরবর্তীতে আপনি যত আর্গুমেন্ট দেন সেটা কুযুক্তি হবে, কারণ আপনি পুরো সংজ্ঞাটাকে একটা জায়গাতে বাউন্ড করে ফেলতেছেন। যে হ্যাঁ, আপনি তো সংজ্ঞা দেন পরীক্ষা মানে কি? আমার যদি কুযুক্তি, আমার যদি ফেলাসি হয়। আমি কথাটা শুনুন ভালো করে ভাই, আমরা পরীক্ষা বলতে কি বুঝি সেটা সারোয়ার ভাই, মনসুর ভাই আপনাকে অনেকবার দিছে, এবং আপনাকে সেটা বলার পরে যে আপনি ওখান থেকে সরে গিয়ে কোথায় গেছেন, যে তাইলে যে এই যে জানানোর জন্য পরীক্ষা, এই অ্যান্সার দেওয়ার কারণে তো আপনি প্রশ্নটা করছেন যে জানানোর জন্য যে পরীক্ষা করবে এটা রেফারেন্স দেন। তো আমি তো আপনাকে একটু আগে বললাম, এটা তো আপনি নিজে স্বীকার করে নিলেন। ভাই একটু শেষ করতে দেন। আপনি তো নিজে এখন স্বীকার করছেন যে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার মানে আপনি অস্বীকার করবেন, আপনি অস্বীকার করবেন বলে আপনাকে দেখানো হবে। তো দেখানো মানে কি জানানো না আপনাকে? এটা তো আপনি আমি নিজে যদি স্বীকার অস্বীকার না করলেন। করি, আমি যদি অস্বীকার না করি, অস্বীকার না করলেও আপনি কি করছেন সেটা তো ওখানে রেকর্ডেড আছে, তাই না? তাহলে পরীক্ষার প্রয়োজন নাই। আমি যদি অস্বীকার না করি আমার পরীক্ষার প্রয়োজন আছে, জানানোর প্রয়োজন আছে। অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্টে আপনার হচ্ছে যে রেজাল্ট কতগুলো দেয় জানেন? যারা হচ্ছে যে এই একটা মার্ক থাকে, নির্দিষ্ট মার্ক থাকে, ওই মার্কের উপরে যারা পায় তাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। এর নিচে কিন্তু কারোর রেজাল্ট প্রকাশ করা হয় না। তো এর মানে কি ওই ব্যক্তির থেকে পরীক্ষা নেওয়া হয় নাই নাকি? পরীক্ষা হচ্ছে। তো তাইলে তো এখন আপনার কর্মের উপর ভিত্তি করে আল্লাহ আপনার জন্য জান্নাত জাহান্নাম রাখছে। সেটা সেদিন যে বিচার হবে, আপনার পাল্লা যদি ভালোর দিকে যায় আপনি জান্নাতে চলে যাবেন, মন্দ দিকে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। তো এটার উপরে বেস করে আপনাকে পাঠানো হচ্ছে। এখন এটা আপনাকে দেখানোটা নেসেসারি না, আপনি অস্বীকার করলে দেখালো, কিন্তু সেদিন তো আপনি নিজে দেখতে পাবেন, আপনার সামনে সবকিছু উপস্থাপন হবে, তাই না? যে ব্যক্তি ভালো কাজ করছে, এটা একটু শেষ করি প্লিজ। এটা তো কোরআনের মধ্যে আছে যে অনুপরিমাণ কাজ যে সৎ কাজ যে করছে তাকে সেটা দেখানো হবে, অনুপরিমাণ ভালো কাজ যে করছে সেটা তাকে দেখানো হবে, মন্দ কাজ যে করছে সেটা দেখা হবে যাটা পরিমাণ। তো এটা তো শুধু সবাইকে দেখানো হবে যে সে কি ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে, বিচার হবে, তাই না? তো এই যে এখানে দেখানো হবে আর পরীক্ষা কি এক জিনিস হলো ভাইয়া? কথাটা বুঝেন ভাই, কেন এটা আরে পরীক্ষা ভাই, হলো না এখন কেন? যদি আপনি তার মেডিকেল রিপোর্ট দেখাতে চান তাহলে পরীক্ষা না করলে রিপোর্ট কি করে দেখাবেন? কি আজব! আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছে ঠিকই, কিন্তু মাথায় যে আগে থেকে লোডেড করা একটা জিনিস উনি ঢুকে না না, রাখছে, ওখান থেকে বেরোতে পারতেছে না।
আমাকে কিয়ামতের দিন আমি যদি বলি যে না এই পাপ আমি করি নাই, আমাকে প্রমাণ দিল কিংবা করছি, এখানে প্রমাণ কি বললে আছে? সেটা এখানে কোরআনে স্পষ্ট করে বলা হচ্ছে তোমাদের জীবন মৃত্যু এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে এটা কি বুঝলেন যে পরীক্ষা করা হচ্ছে কে ভালো আমল করেছে কে খারাপ আমল করেছে সেটা স্পষ্ট করার জন্য। আর এখানে কি করা হচ্ছে তাহলে সেই কার কাছ থেকে স্পষ্ট করবে ভাইয়া? কার কাছ থেকে স্পষ্ট করবে বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কর্ম উত্তম সেটা জানার জন্য পরীক্ষা করা হচ্ছে। কার কাছ থেকে আলাদা করার জন্য? কাকে জানানোর জন্য? আমাকে জানানোর জন্য। সেটা কোথায়? আমাকে জানাই দাও, আমি জানবো, কিন্তু এই যে পরীক্ষাগুলো যে আমারই জানাই দেওয়ার জন্য করছে, সেটা কোথায় পেলেন আপনি? ইমরান হাসান পরীক্ষা- ভাই, আপনাকে জিজ্ঞেস করে এখানে লিয়াবলুয়াকুম, এখানে কে কাকে পরীক্ষা করছে? তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের পরীক্ষা করার জন্য। এখন এই পরীক্ষাটা কার জন্য সেটা কিন্তু বলা হয় নাই, আরে সেটা অস্পষ্ট। exactly, এটা যদি বলা হয়নি ভাই, তাহলে এই আয়াত দিয়ে আপনি কিভাবে প্রমাণ উপস্থাপন করছেন এখানে যে আল্লাহ নিজে জানার জন্য পরীক্ষা করছেন? এখন বলি, এখন কার পরীক্ষা সাধারণত আমি আবার একটু বলি, পরীক্ষা সাধারণত ফলাফল জানার জন্য করা হয়। নরমালি যে করে সেও জানে না, বা এটা আপনার সঙ্গে এখানে আমরা এগ্রি করি না। সারওয়ার ভাই আপনাকে ওটা অনেকক্ষণ বুঝিয়েছেন, আপনি বলবেন তো ভাই, কিন্তু সমস্যা হচ্ছে দেখেন, আপনাকে যেটা বোঝানো হয়েছে তারপরে আপনি বুঝতে রাজি নন। আপনাকে বোঝানো হলো পরীক্ষার দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে যে পরীক্ষক হয়তো জানেন না ওই ছাত্ররা কি করছে, আর একটা সে জানে কিন্তু এই যে শিক্ষার্থী যে আছে তাকে জানার জন্য। আপনি কিন্তু এই দুটি অপশনকে নিচ্ছেন না, আপনি বলছেন না আমি দুইটাই নিলাম, নিচ্ছি। তাহলে এটা যদি এরকম হয়, এই আয়াতে এরকম যে আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে কোথায় বলা আছে যে এটা যিনি পরীক্ষক তিনি জানবেন? এটা তো বলা নেই। প্রতি মুহূর্তে যেখানে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ সবকিছু জানেন, আমরা কি চিন্তা করব না করবো সবকিছু আল্লাহ জানেন, ওই আয়াত দিয়ে আপনি আপনার কাছে কি পরিষ্কার হয় যে আল্লাহ মানুষের সব কিছু জানেন? যেখানে এই জানার পক্ষ থেকে তিনি যখন মানুষকে পরীক্ষা করেন, সেই পরীক্ষার উদ্দেশ্যটা কি? যেহেতু এখানে দুটো উদ্দেশ্য হয়, একটা পরীক্ষক জানবেন আর একটা পরীক্ষার্থী সে জানবে। যেহেতু আল্লাহ আগেই বলে দিয়েছেন যে উনি পরীক্ষক হিসাবে উনি সব কিছু আগে জানেন, তাহলে আপনি যদি একদম যুক্তিবাদী হন ভাই, তাহলে আপনি বলবেন এখানে যুক্তি আপনাকে বলবে যে পরীক্ষক নিজে জানার জন্য এখানে বলছেন না, পরীক্ষার্থীকে জানার জন্য সেটা বলছেন। এই যে 1+1 যে 2, এটা এমনিতে চলে আসে না এখানে, যেহেতু পরীক্ষক নিজে আগে বলেছেন কোরআনের সর্বত্র যে উনি হচ্ছেন সব কিছু জানেন, উনি সব কিছু জানেন। অনেক আয়াত এরকম আছে। তাহলে আমরা কি বুঝবো এখানে যখন বলা হচ্ছে যে লিয়াবলুয়াকুম পরীক্ষা করা হবে, তাহলে কার জন্য জানা? দ্বিতীয় অপশনটা আমাদের সামনে উন্মুক্ত আছে, যেটা লজিক্যালি পসিবল। একমাত্র লজিক্যাল পসিবিলিটি হচ্ছে যে পরীক্ষার্থী সে জানবে। এই জন্য বারবার বলা হচ্ছে তোমাদের হাত পা সাক্ষী দেবে, তোমাদের আমলনামা উপস্থাপন করা হবে, তোমরা দেখবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমরা যা করেছো অনুপরিমাণ ভালো বা মন্দ তোমরা সেটা দেখে নেবে। তাহলে তোমরা দেখে নেবে, তোমাদের জন্য সেটা পরিষ্কার হয়ে যাবে। এটাই যুক্তি বলে দেয় যে এইমাত্র এটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক যে পসিবিলিটি সেটা। কিন্তু আপনি সেটা মানতে রাজি নন, কারণ আপনি কি করছেন, আপনার একটা অ্যাসাম্পশন আছে না এটা হয়ে যাবে কেন, তাহলে তো আমরা স্রষ্টাকে পরীক্ষা করতে পারবো না। আপনার তাকদীরের উপরে, পরীক্ষার উপরে যে সন্দেহ ভাই, এটা আপনি নিজে সৃষ্টি করেছেন। যেখানে দুটি সম্ভাব্য পসিবিলিটি আছে, একটা হচ্ছে পরীক্ষক নিজে জানবেন, একটা হচ্ছে পরীক্ষার্থী জানবে। যখন যুক্তি প্রমাণের মাধ্যমে এখানে দেখা গেল যে এখানে যুক্তি বলছে পরীক্ষার্থী সে জানবে, এই জন্য পরীক্ষা হচ্ছে, কিন্তু আপনি কি করেন, সেই পসিবিলিটিকে আপনি নিচ্ছেন না। আপনি ইচ্ছে করে বলছেন না আমি এটা নেব না, নিলেই তো আমার সমস্যাটা চলে যাবে, আমি তো আর মুরতাদ হয়ে যেতে পারবো না, সন্দিহান হয়ে যেতে পারবো না, ইসলাম থেকে হতে পারবো না, আমাকে নিতে হবে ওই অন্য অপশনটা। এই স্ক্রিনে দেখুন, স্ক্রিনে একটা নিয়ে এসেছি আমি, দেখুন এখন সবাই খেয়াল করুন এখানে স্ক্রিনের মধ্যে, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। যে দেখেন যে সত্য তারা গোপন করেছিল, তা তখন তাদের নিকট সুস্পষ্ট রূপের প্রতিবাদ হয়ে পড়বে। ওয়ালা রুদ্দু, যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরিয়ে যেতে দেওয়া হয়, তবুও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা তাই করবে, নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। ওই যে এখানে ওয়ালা রুদ্দু লা আদু, এটা কিভাবে আল্লাহ জানেন? এই যে তারা যদি এই কাজটা আবার করবে, এটা আল্লাহ কিভাবে জানলেন? তাদেরকে যদি আবারও ফিরিয়ে দেওয়া হয়, দুনিয়াতে তারা তো মিথ্যার ব্যাপারটা নিয়েছে, এই যে মিথ্যার আবরণ নিয়েছে, গোপন করেছে অনেক কিছু,
তাদেরকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয় তারা আবারও তাই করবে। এই যে আল্লাহ সেটা কীভাবে জানলেন? কারণ তিনি জানেন অলরেডি ওরা কি করবে না করবে। এই আয়াত আপনি হয়তো কখনো আগে ভালো করে পড়ে দেখেননি ভাই, তাকদীরের ব্যাপারে, আল্লাহর পরীক্ষার ব্যাপারে। একটু ভালো করে একটু চিন্তা করে দেখুন। নাস্তিকরা এই ধরনের আয়াতটা আপনাকে উপস্থাপন করতে দেবে না। তাদের কাছে নিশ্চয় আপনি শুনেননি। এই আয়াতে দেখেন যে জিনিসটা তারা এখানে লুকাইতো, আগে গোপন রাখতো, কি করতো? তাদেরকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয়, ওয়ালা রুদ্দু, তখন কি হবে জানেন? লাআদু লিমানুহু আনহু, তারা আবার এসে কি জিনিসটা করতো। এখন এটা আল্লাহ কিভাবে জানলেন সেটা? কারণ আল্লাহ আগ থেকেই জানেন উনি যে তারা এই কাজটা করবে। উনি যে জানেন টেস্টের রেজাল্ট, এইখান থেকেই সেটা প্রমাণ হয় যে উনি টেস্টের রেজাল্ট আগ থেকে জানেন, কিন্তু কি করেন উনি? মানুষকে এই যে সুযোগ দেন, সেই তার প্রমাণটা সে নিজে জেনে যাক। হ্যাঁ, এই যে প্রমাণ উপস্থাপন, আমি বলছেন ভাই, আপনারা নাস্তিকদের কাছে গিয়েছেন, আলোচনা করেছেন, এটাই সমস্যা, তাদের কথা শুনেছেন, কিন্তু ইসলামের যে বক্তব্য, এখানে কি আমরা বক্তব্য দিচ্ছি তাকদীরের উপরে, সেটা আপনি জানতে রাজি নন, শুনতে রাজি নন। আপনি পিছপা হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ ওইটা শুনলে যখন এটা পরিষ্কার হয়ে যাবে, তখন তো আপনাদের ইসলাম ত্যাগটা অসার হয়ে যাবে। বলবেন যে ইসলাম ত্যাগ করার তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। এই জন্য অনেকে এরকম করে যে ইসলাম ত্যাগ করার জন্য সুযোগ খোঁজে, সুযোগ। কিন্তু দেখেন, আল্লাহ সর্বত্র কোরআনের সব জায়গাতে এরকম বলেছেন, উনি যে সব কিছু জানেন, উনি কি সব কিছু সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কি করবে না করবে তাও তো উনি জানেন। কোরআনের এই বাক্যকে আপনি কি দেখেন নাই ভাই? সুতরাং পরীক্ষা যে নেওয়া হচ্ছে, লিনা আনামা হাত্তা না আলামা, এরকম যে বিভিন্ন এসেছে, এর অর্থ এরকম নয় যে এটা হচ্ছে আল্লাহ নিজে জানবেন এর জন্য, বরং এটা হচ্ছে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, যাতে এরকম হয়। এই জন্য যেমন কোরআনে যখন বলা হচ্ছে, যেমন লাআল্লাকুম, হ্যাঁ, যে লাআল্লাকুম, আপনি ওর মনে করেন যে মনে হয় হতে পারে যে এরকম হবে, এরকম না। লাআল্লাহ এর অর্থ এরকম, ঠিকই কোরআনের মধ্যে আছে যে এটা যে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, যাতে এরকম, এই জন্য এরকম করা হয়। আপনি আরবি ভাষা সম্পর্কে পুরোপুরি তো অবগত নন, যার কারণে এরকম সমস্যা হতে পারে। কারণ মাদ্রাসার অনেক ছাত্ররা, আমি জানি ভাই, কারণ মাদ্রাসার সিলেবাস সম্পর্কে আমার জানা আছে ভাই। মাদ্রাসার সিলেবাসের যে বইগুলো আমার কাছে, নিজের কাছে সংগঠিত আছে এখানে এই লন্ডনে। এই জন্য আমাদের সিলেবাসের পরিবর্তন আনতে হবে। এই জন্য আমরা বারবার বলছি, মুফতি সাহেবদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, আমাদেরকে আরও কীভাবে আরও উন্মুক্তভাবে এইসব ব্যাপারে আলোচনা করে যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেতে পারে, এর একটা পরিবর্তন আনতে হবে আমাদের এই যে দর্শে নিজামি এর পদ্ধতিতে। এরকম অনেকগুলো ব্যাপার আমরা আলোচনা করেছি। আপনি নিজে আরবি পড়েছেন, মাদ্রাসায় গেলে কী করে জানেন, ক্লাস 6, 7, 8, 9, 10 এরকম আরবি ভাষার পাঠ্য বই আছে আপনাদের মাদ্রাসার কারিকুলামে, যে আপনি আরবি শিখবেন, সরফ থেকে শুরু করে নাহু, তারপরে পরবর্তীতে আপনি বালাগার অধ্যায়টা শুরু করবেন। তারপরেও যদি আপনার সঙ্গে এখন আমি আলোচনা করি, আমাদের সঙ্গে দেখেন ভাই, আমাদের এই প্যানেলে আছেন সারমাদ ভাই, সারওয়ার ডান দিকে, উনি একজন আরব, পারবেন ওনার সঙ্গে আলোচনা করতে আরবিতে? ওটা আপনি কি মনে করেন ইমরান ভাই? আপনাকে দেবো, আপনি ওনার সঙ্গে আরবিতে আলোচনা করে নিতে পারে, তাহলে আপনাকে পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি তো মাদ্রাসা পড়েছেন, মাদ্রাসা লেখাপড়া করেছেন। এখন আপনাকে আমি বলবি, সারমাদ ভাই, প্লিজ কন্টিনিউ স্পিক টু দি ব্রাদার ইমরান হাসানাত, হু ইজ নাও left Islam and he studied in madrasa, so he should be able to speak to and converse to you in Arabic like our Mufti Sahib did earlier on. Okay, please continue, brother Sanad Bhai. اتكلم بالعربية مع إمران حسنات. إن شاء الله. مرحبا عمران حسنات، كيف حالك؟ الحمد لله. الحمد لله. أما زلت على الإسلام أم هل تركت الدين؟ আমি তো আরবিতে কথা বলবো না, আপনি তার কাছে ট্রান্সফার করলেন কেন? هل ما زلت مسلما أم أنك تركت؟ لأنك تقول আমি উপস্থাপককে জিজ্ঞেস করতেছি যে আমি তো শুরুতে বললাম তার সাথে আমি আরবিতে কথা বলবো না, আপনি তার কাছে ট্রান্সফার করলেন কেন কথাটা? তার সাথে আমাকে تكلم معه تتحدث معه يعني تحدث. طيب أنا كان لدي سؤال بسيط، لأنك قلت الحمد لله، وما فهمته من كلامك رغم أنني لا أتحدث البنغالية للأسف، لكني فهمت أنك كنت قد تركت الدين أصلا، فلم أفهم. أنت يعني مرة تقول الحمد لله ثم تقول أنك تركت الدين، فأحببت أن أعرف فقط أين أنت من الدين الآن؟ أما زلت مسلما أم أنك يعني في شك أم هل أنك تركت الدين أصلا؟ আপনারা এটা দিয়ে কি প্রমাণ করলেন যে তার সাথে আমাকে আরবিতে আলোচনা করতে দিয়েছেন, আমি আরবিতে পারি নাই? কি প্রমাণ হলো ভাই? আপনাকে এটা দেওয়া হয়েছে কোরআন, হাদিস, আরবি। আপনি কোরআন হাদিস ভালো করে পড়তে পারেন না, কোরআন হাদিস বুঝেন না, অথচ আপনি
যেটাকে জাজমেন্টে যেতে পারেন নাই, সত্য মিথ্যা যাচাই করতে পারেন নাই, সেটাকে আপনি একটা সিদ্ধান্ত দিয়ে সেটাকে আপনি এটা যে ভুল এটা প্রমাণ করে দিয়েছেন। মানে এটা ভুল, সেজন্য আপনি এখানে বের হয়ে গিয়ে আসছেন। আপনার তো উচিত ছিল যে আগে আমি বের হওয়ার আগে এটা সত্য মিথ্যা যাচাই করা, যে আমি যতক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা যাচাই করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ইস্তেকামাতের উপরে থাকবো। এবং যদি কেউ, যদি কোনো আলেমে দ্বীন আছেন, আমাদের যারা মুসলিম ভাইরা আছেন, যারা দাওয়াতের কাজ করতেছেন, সংশয় দূর করতেছেন, তারা যদি সংশয় দূর করতে না পারে, দেন আপনি স্টাডি করতেন, আপনি কোরআনের আরবি শিখতেন, আপনি লুগাহ শিখতেন, আপনি বালাগাত ফাসাহাত শিখতেন। 4 বছরের 6 বছরের কোর্স আছে, আপনি সেখানে শিখে তারপরে আপনি আরবিতে বুঝে আপনি যদি এখানে প্রুফ করে তারপরে ইসলাম থেকে বের হতেন, তাহলে তো আপনি বুদ্ধিমানের পরিচয় ছিল। যারা মাদ্রাসা লেখাপড়া করেন এর অর্থ না সবাই এরকম কোরআন হাদিসের নসটা পুরোপুরি বুঝতে পারবেন। যারা মনোযোগী ছাত্ররাই বুঝতে পারে। যারা অমনোযোগী, মাদ্রাসা পড়াশোনা করেছে তারপরে ইসলাম ত্যাগ করেছে, তাদের কথা আলাদা এখানে। তারা না শুনেছে, না শিখেছে। এই সমস্যাটা কাদের? তাদের নিজের উপার্জিত সমস্যা, যে আপনি অল্প বিদ্যা ও একটু শিখেছেন, একটু বুঝেছেন, অন্যটা বুঝেননি, বুঝতেও চান না, যার কারণে আপনাদের এরকম সমস্যা হচ্ছে। তাকদীরের ব্যাপারে আমরা আলোচনা করেছি, তাকদীর সম্পর্কে আমরা ব্যাখ্যা দিয়েছি, যে এখানে আপনি বলছেন কোরআন হাদিসে এরকম নস আছে, আপনি হয়তো জানেন না ভাই, এই সেম যে বিষয়টা আপনি নিয়ে এসেছেন এ নিয়ে অনেক আমরা আলোচনা করেছি। আমাদের পূর্ববর্তী লাইভ স্ট্রিমটা আপনি দেখে নেবেন, যেহেতু আপনার যেতে হচ্ছে এখন, আপনি যান, অন্য এক সময় আসবেন, সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, ওই হাদিসগুলো ব্যাখ্যা করেছি, যেখানে বলা হচ্ছে যে এটা করিয়ে নেওয়া হচ্ছে না, কারণ এগুলো কীভাবে বলা হচ্ছে একটা আপনি হয়তো আরবির যে বিষয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আরবি গ্রামার তো আপনি এখন ভুলে গেছেন, আরবি যে পদ্ধতিতে এখানে লেখা আছে, তারকিব তাবির আছে, সেটা আপনি বুঝতে পারছেন না, যার কারণে কিন্তু আপনার এরকম সমস্যা হচ্ছে। এই জন্য আপনাকে আরবি আবার নতুন করে দেখতে হবে। আপনি আবার ফিরে যান ভাই, আপনার ক্লাস 6, 7, 8 বইগুলো আবার পড়া শুরু করেন, নাহু সরফ শুরু করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে কোরআন আয়াতে কি বলা আছে। যেখানে আমরা বলে দিলাম এখানে ওয়ালা রুদ্দু লা আদু লিমা নুহু আনহু ওয়া ইনহুম লাকাযিবুন, কেন আল্লাহ সেটা বলছেন আপনি বুঝতে পারতেন। কিন্তু যেহেতু আপনারা কোরআন শরীফ, পবিত্র কোরআন না জেনে না বুঝে আপনারা এগুলো শুধুমাত্র এই রেফারেন্সটা দেন, আপনাদের এরকম আমি রেফারেন্স দিয়ে দেবো, কিন্তু কি আছে রেফারেন্সে সেটা আপনারা জানেন না, বুঝেন না, অনুধাবন করেন না, ব্যাখ্যা তো দূরের কথা। এখানে কিন্তু সমস্যা। এই জন্য ইমরান হাসানাত ভাই, আপনার সঙ্গে আমরা আলোচনা করব 2-3টি মৌলিক বিষয় নিয়ে, যে আল্লাহ কি স্রষ্টা কিনা, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা, তার যে প্রমাণগুলো আমি দিয়েছি দেখেন। আমরা অপেক্ষা করতেছি, আমাদের একজন লজিক ভাই আজকে আসবেন, পপকর্ন নিয়ে অনেক ভাইয়েরা অপেক্ষা আছেন যে কখন উনি একটা সূরা, কোরআনের মতো অনুকৃত একটা সূরা নিয়ে আসবেন। কারণ কোরআনের মতো যদি কেউ অনুকরণ করতে পারে কোনো একটা সূরা, কোরআনকে সম্পূর্ণভাবে ওরা ধ্বংস করে দেবে। কীভাবে জানেন? যে কোরআন আল্লাহর পক্ষ থেকে যে আসেনি সেটা প্রমাণ হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা আমরা দিয়েছি। আপনাদের মধ্যে যারা এরকম আছেন, ইসলাম ত্যাগ করেছেন, আপনারা এই কাজটা করবেন ভাই। এখানে 63 লক্ষ টাকা আপনাদের সামনে মজুদ আছে, মানুষ দিয়ে দেবে। আমাদের বাইরে অপেক্ষা করছেন 63 লাখ, 63 লক্ষ টাকা আছে আপনাদের জন্য, যদি আপনি কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসতে পারেন। জানেন? আপনারা তো জানেন না। দাওয়াইজের যে বিভিন্ন দর্শকরা এরকম এই টাকাগুলো নিয়ে বসে আছেন, যে কখন আপনারা কোরআনের মতো একটা সূরা নিয়ে আসবেন। তাহলে আপনি আপনাদের যে নাস্তিক মহল যারা আছে তাদেরকে কি জিজ্ঞেস করুন যে কেন আপনারা কোরআনের মতো সূরা তৈরি করতে পারছেন না। কোরআনের মতো সূরা তৈরি করার যে পদ্ধতি সেটাও তো আপনারা জানেন না। আপনারা পড়েছেন কখনো? আপনারা তো সেটা পড়েননি। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এই দাওয়াজের লাইভ স্ট্রিমগুলোতে আমরা কোরআনের অনুকরণ কিভাবে হবে সেগুলো ধাপে ধাপে আমরা বুঝিয়ে দিয়েছি। তারপরে সারাংশ করে একটা লাইভ স্ট্রিম করেছি যে কোরআনের মতো অনুকৃত সূরার বৈশিষ্ট্য কি হবে। আপনারা ওইগুলো দেখে নেবেন, দেখে নিয়ে একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। যদি পারেন না তখন আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন কেন সেটা সম্ভব হচ্ছে না। এটা যদি স্রষ্টার পক্ষ থেকে না আসতো তাহলে মানুষ অনুকরণ করতেই পারতো। আজকে এই যে জামানা, এখানে আমরা এআই, ডিফারেন্ট এলএলএম আছে, বিভিন্ন আমাকে যেতে হবে, আমি একটা বলবো ভালো করে দেখে নেবেন। ইমরান হাসানাত ভাই, আপনি যে ভুল সিদ্ধান্ত করেছেন, আমি সেম জায়গা থেকে কথা বলবো, এই তাকদীরের বিষয়ে কথা বলবো। আর আপনি গতকাল যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসলাম থেকে বেরিয়ে যায়, ওটা থেকে সিদ্ধান্ত ঘুরে আসুন। ইসলামের কোন জিনিস বুঝতে না পারলে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। 2-3টা বিষয় ক্লিয়ার হইলে তারপরে, আগে 2-3টা বিষয় ক্লিয়ার হই। তাকদীরের তো পুরো ব্যাপারটা নিয়ে কথা বলি নাই, তাকদীরের 2টা পার্ট, একটা পার্ট নিয়ে কথা বলছি, তাও এটা অপশনাল রাখলাম। আরো একটা বিষয় আছে,
আমরা সামনের সপ্তাহে ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, বেশ। আচ্ছা আল্লাহ- ইমরান ভাই একটা আয়াত শুনে যান, আমাদের শুনেন। ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তাকদির নিয়ে দেখবেন। আমাদের আল্লামা জাস্টিস বয় বলে একজন আসতো আমাদের এখানে, তো ওনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল, ওটাও দেখবেন। তাকদির নিয়ে আমাদের আলোচনা আছে, মনসুর ভাই প্লে লিস্টে